হোয়াটসঅ্যাপ যদি আপনি ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে মাত্র 1 মিনিটে আপনি হোয়াটসঅ্যাপের গুরুত্বপূর্ণ এই ট্রিকটি শিখে রাখুন। 100% গ্যারান্টি দিয়ে বলতেছি আপনার যে কোনো সময় কাজে আসবে। আর ট্রিকটা কি? এখানে দেখুন আননোন নাম্বার থেকে আমাকে একটা লিঙ্ক পাঠিয়েছিল, যেটা আমি সিন করার আগে সে রিমুভ করে দিয়েছে। আমরা অনেকেই জানি ডিলিট করা মেসেজ আমরা যে কোনো থার্ড পার্টি অ্যাপের সাহায্যে দেখতে পারি, কিন্তু লিঙ্ক কিভাবে ক্লিক করবেন? যদি কেউ আপনাকে লিঙ্ক দিয়ে থাকে সেটা আপনি কিভাবে ওপেন করবেন, তাও কোনো প্রকার অ্যাপ ছাড়া? আমি এখানে যে লিঙ্ক পাঠালো সেটাও দেখবো এবং ওই লিঙ্কে আমি ক্লিক করে দেখাচ্ছি আপনাদেরকে কোনো প্রকার অ্যাপের সাহায্য ছাড়া। তো আমি এখন চলে যাব সেটিং অ্যাপে। সেটিং এ যাওয়ার পর এখান থেকে নোটিফিকেশন অপশনে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নোটিফিকেশন হিস্টরি অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে যদি হোয়াটসঅ্যাপের এই অ্যারো বাটনে ক্লিক করি তাহলে দেখুন আমার নিচে ওই নাম্বারের এসএমএসটা এখানে শো করাচ্ছে, যেটা সে আমাকে একটা লিঙ্ক পাঠিয়েছিল। এখন আমি এই পুরা স্ক্রিনের একটি স্ক্রিনশট নিয়ে নিব। স্ক্রিনশট নেওয়ার পর চলে যাব গুগল লেন্সে। এই গুগল লেন্স অপশনটা কিন্তু প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনে অ্যাভেলেবেল আছে, যদি না থাকে আপনারা লেন্স অ্যাপটা ব্যবহার করতে পারেন। এই লেন্সে গিয়ে আমি এখন পিকচারটা দেখাবো। তারপর স্ক্রিনের উপর টাচ করলে সিলেক্টের অপশন আসবে। এই সিলেক্টের অপশন আমি নিয়ে যাব ওই লিঙ্ক বরাবর। এখানে লিঙ্ক বরাবর সিলেক্ট করলে কিন্তু কপি টেক্সটের একটি অপশন আসবে। এখান থেকে এই কপি অপশনে ক্লিক করে কপি করে নেবেন লিঙ্কটা। এইবার আমি হোয়াটসঅ্যাপে চলে যাব। যাওয়ার পর একটি পরিচিত ইনবক্সে প্রবেশ করে লিঙ্কটা তাকে আগে সেন্ড করব। সেন্ড করার পর দেখুন এখানে লিঙ্কটা কিন্তু লিঙ্ক হিসেবে গেছে। এখন যদি আমি এখান থেকে এই লিঙ্কের উপর ক্লিক করি ডিরেক্টলি কিন্তু লিঙ্কটি ওপেন হয়ে যাবে। দেখুন সে আমাকে একটা টিকটক আইডির লিঙ্ক দিয়ে রিমুভ করে দিয়েছিল, যেটা আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখালাম ওপেন করে। তো আপনারা এই ট্রিকটা কিন্তু 10 সেকেন্ডে করতে পারবেন। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন। এই ধরনের টিপস এন্ড ট্রিক্স এবং নতুন নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন। ধন্যবাদ সবাইকে।